আশ্রয়হীন মানুষকে আশ্রয় দিতে সমাজে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা হোক, মানবিক মানুষ হিসেবে আমাদের তা কখনোই কাম্য নয়। কিন্তু কোনো কোনো সময় চরম বাস্তবতায় এই সত্যটিকেও মেনে নিতে হয়, কারণ সমাজে অমানবিক কর্মকাণ্ডও ঘটে। সামর্থ্যবান মানুষরাও ব্যস্ততার অজুহাতে তাদের স্বজনদের দূরে ঠেলে দেন, অথবা ইচ্ছে থাকলেও পাশে থেকে তাদের সেবা করার সময় পান না। অগত্যা অনেকে শেষ বয়সে এসে আশ্রয়হীন হয়ে মানবতার জীবনযাপন করেন, মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনেন। তবে যাদের কেউই নেই, তাদেরকে আশ্রয় না দিলে কোথায় যাবে তারা? পরিবার থেকে অবহেলিত বৃদ্ধ মানুষের কথা চিন্তা করে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নেন বরিশালের সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠা করেন বৃদ্ধাশ্রম ও বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা বরিশাল, যেখানে নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধদের কোনো খরচ ছাড়াই লালন পালন করা হয়। নগরীর কাউনিয়া হাউজিং এলাকার ভাড়া বাসায় চলছে বৃদ্ধাশ্রমের কার্যক্রম। বর্তমানে সেখানে ৪৫ জন বৃদ্ধ বৃদ্ধা আছেন। তাদের খাবার, চিকিৎসা এবং আনুষঙ্গিক জিনিসপত্র জোগাড় করতে সাখাওয়াত হাতে তুলে নিয়েছে দান বাক্স। বাক্সের গায়ে লাগানো হয়েছে বৃদ্ধাশ্রমের লোগো। বাক্স নিয়ে বরিশাল নগরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সড়কে হেঁটে বেড়ান তিনি। পথে ঘাটে হেঁটে দান বাক্স নিয়ে টাকা তুলে চালাচ্ছেন বৃদ্ধাশ্রম। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এখানে আশ্রয় পাওয়া অসহায় মানুষগুলোর সেবার জন্য আছেন ১৭ জন স্টাফ। বিগত ১১ বছর ধরে অসহায় ও নির্যাতিত মায়েদের জন্যই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে তাদের আশ্রয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাখাওয়াত। এই মায়েরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন সুন্দর থাকার জায়গা, ৩ বেলা খাবার, চা, নাস্তা এবং উন্নত চিকিৎসা সেবা। বাড়ি থানা হয়েছে বাবুগঞ্জ, আর গ্রাম হয়েছে গাজীপুর। এখানে আইসি এই 2 বছরের নান নিজের ইচ্ছে আইসি। আমার দেহার নাই কেউ, একটা ছেলে আছে, 3 মাসে ফেরে লইয়ে রাড়িয়ে এসি উনানা পইতে। এই ছেলে বাংলায় কাজ করি, এই ছেলে বড় করছি, লেহাইছি, পড়াইছি। এরপর এই ছেলে ঢাকা গেছে, ঢাকা যাইয়ে গার্মেন্টসের মাইয়ে বিয়ে করিয়ে এই বউ পোলা একসাথে গিয়ে আমার খুব ইজ্জতন করছে। এরপর আমি রাগ হয়ে আইসি, আইয়ে শেরে বাংলায় কইছি। এরপর হেরা আবার দেখাই দিয়েছে ওই সমাজ কল্যাণ। এবার সমাজ কল্যাণ দিয়ে এখানে ঠিকানা দিতেছে আর কেউ দিতেছে। কইছি আপনি এই কাউনিয়া হাউজি এখানে যান, এখানে বুড়ো মানুষরা হয়। এরপর এখানে আইসি, এখানে যদি ওই বাবা আশ্রয় না দিতে মা, তাহলে আমি কোন গাড়ি ভর্তি পড়িয়ে মরিয়ে থাকতাম। আমার আর আপন কেউ নাই। শুনছে তো এখানে আইসি, কিন্তু ফোন দিয়ে কোন সময় জিজ্ঞে না বললো হানি গেছেন কা বা কিছু কিছু কোনো কথাই কেন। এবার আসে নাই, খোঁজও নেয় না, ফোনও করে না। মনে হলো ভুলে গেছি। এখন এই বাবা যদি শান্তিতে রাখছে, এই শান্তিটি লইয়ে কবরে যাইতে পারলেই আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর। আল্লাহ আর চাই না কিছু। বাবার বাড়ি যাই, মাঝে মাঝে যাই, ঘুরিয়ে দেখতে আই। ভাইয়ে ছেলে একজন মারা গেছে, ছেলের দ্বারে যাইতেই মন চায় না। ছেলেরা তো বউ বেতন করছে, হ্যাঁ কইলে দিন ফুরেই পেয়ে যাইবে। আপনার ছেলের দেখে আমি আইছি, আপনার দেখে আইনে আপনার ভাত আমি রানতে পারবো না, আপনি যে হেমে যান। এরপর আমি নামি আইছি। এই ছেলে ওই পরে ছেলেকে যে সময় পৌঁছে, ছেলের চাইয়ে বেশি ভালো বলছে, কোনো অভাব দেয় না, মার মতনই পৌঁছে। এখন এর দ্বারাই থাকবো, মরণ তরি আল্লাহ যাতে মৃত্যু দেহান লেখকে আল্লাহ কই, আল্লাহ যান মৃত্যু দেহান ইলাহে ওই বাবা যান পাড়াই মারি দিতে পারে। বাড়িতে আমার ভাই অল্প বয়সে স্বামী মারা গেছে, আমার কেউ নাই। আমার ভাইজি যে এখানে থুয়ে গেছে আমি জানি না। এই আল্লাহ করে মানুষের চোখ আটকাইতে পারবে, আল্লাহ চোখ আটকাইতে পারবে না। আমি জানি না এইখানে আমার এই 1 বছর থুয়ে গেছে। আমি আবার রাস্তার ভিখারি হয়েছি। আমার বাবার বাড়ি হয়েছে বঙ্গবন্ধুর বাউফল থানা, শ্বশুর বাড়ি হয়েছে কনেকদে। আমার অল্প বয়সে স্বামী মারা গেছে, আমি নির্দুঃখিনী। আমি এইখানে না যদি টাকা না থাকতে আমি আমি কোথায় থাকতাম আমি জানি না। এর গতকে আমি বাঁচতে আছি, আমি এর গতকে বাঁচতে আছি। এই খাওন পরন আমার আপত্তি করছে, আমার জায়গা থান দেশে আমি আর বলতে পারি না। আমার দুঃখের কথা, আমার রাস্তা বিকেরি বানাইছে আমার ভাই থেকে। দেওরে মানুষের কথায় আমার ঘরে ঘরে বের করে যেতেছে। বাপের বাড়ি না, আমি রাগ হয়ে গেছিলাম, ইতে গেছি। হাও আমার শ্বশুরের
কাকা তো বোন ছিল, হে আমারে নিয়ে গেছে, ভারতে নিয়ে গেছে, চল তুই আমার সাথে চল, শ্বশুর বাড়ির অংশ আছে, খাও। আমার আমার বৌদি আছে, বৌদি খাইবে, তোর অংশ যাইবে না, কোথায় যাইবে না। আমার ভাইজি জোর করে আনছে, ভাইজি ভাইজি জামাই জোর করে আনছে। তো আমাকে একটা পিসি, আমাগো একটা পিসি আমরা দেখবো, আমরা ভালোবাসবো, আমরা তুমি আমাকে সাথে তো চলো, তুমি আমাকে সাথে। আমি কি না, আমি যাব না। জোর করে তার আমার আনছে, জোর করে আনিয়া তার এইখানে শ্রাবণ মাসে আইছি। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, কার্তিক অগ্রহায়ণ, পৌষ, পৌষ মাসে আমার এইখানে থুয়ে গেছে। আমি জানি না, আমি সে দুঃখের কথা আমি বলতে পারবো না। আর আমার একখান পাই দিয়ে আমার থুয়ে যায় না, ডাক্তার দেখাই এখানে না, আমার মনে পড়ে না। এই আমার সব, হ্যাঁ এই আমার সব। আমার আর বাড়ির কথা মনে পড়ে না, কেউর কথা মনে পড়ে না। আইয়ে দেখতে গেছে, এই বছরের মধ্যে 2 বার আইয়ে গেছে, দেখতে গেছে। আর আমার কেউ কথা মনে পড়ে না। আমারে অনেক কিছু দিয়ে গেছে, এক বেরাসটা দেনাই, আর অনেক কিছু দিয়ে গেছে। 2 বার করে আইছে, কাপড় কেঁচা, সাবান, আমার গায়ে মাথা ইটি, মাথা তেলটা দিয়ে গেছে। আমার দিয়ে গেছো কি ছেলেকে, কি ছেলেকে দিয়ে গেছো। আমি এই কথা বলছি, তুমি কি খাবা, আমার খাওয়া লাগবে না, আমার হেন্ডে আমারে খাওয়া। এর যখন গর্বে এর বাবা ওই পঙ্গু হইবে, এই দেখা এই যাই নিয়ে আসছে ও গর্বে। এবার ওর মা এবার ওরে ভূমিষ্ঠ করাইয়া ওর নানির দিনে দিয়া সে এবার বিয়ে বসছে, তাইলে না কেটা আছে। প্যারে তুই আমার ফালাই দিয়েছে, ওকে বিচার যেন আল্লাহ করে। এই হন না, আর দাদি ওরে মারছে এই গত আশ্বিন মাসে, মারতে পর আমি এবার হ্যাঁ একটা ঠেলা মারছি যে পালি আমরা এতটুকু দিয়ে গেছে, আমরা পালি টেলে বড় বানাইছি, আমরা মারতে খেরা ওর সবকিছু অনেক পরি এই বৃত্তাশ্রমে আপনাকে মারেন কোনো অধিকার নাই। এই কইছি গত আশ্বিন মাসে গেছে, আর একটু মোবাইলও করে না, ঈদ কোরবানিতে তো আই না, কোনো খোঁজ খবর না। তা আমি 2 মাস আগে একটু মিস কল দিলাম, আর ফুকুত্তরে ব্যাক করছে। আমি কই এই যে আমি ভুললে গেলেন, আপনার তো ভাইজি কালে সময় পাই না, নিজের তা পালমু না, আবার ওই যে পালমু এই কথাই। হ্যাঁ ভিজিটাররা দেয়, ভিজিটাররা মা বোলায়, আপু বোলায়, সাজ গাছ দিয়ে দেবে, এর অনেক পোশাক আছে। কলেজ এবার দেখ পায় নাই, ওই কলেজের মেয়েরা দিয়ে গেছে, এবার ওই আওয়ামী লীগের পোলাপানে দিয়ে গেছে, বিএনপির পোলাপানে দিয়ে গেছে, গতবার দিয়ে গেছে। হ্যাঁ মা বলাইছে, কোলে লইছে, এই যে গলায় মালা, মেয়েরা দিয়ে গেছে। কিন্তু এবার দেখ কোনো মেয়েরে কি করে দেহি না, যদি কেউ না দেয়, গত ঈদের তা আছে না নতুন এই পরম।
এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নিতে তাদের পাশে থাকতে বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন সাখাওয়াত। তিনি বলেন, প্রতি মাসে প্রতিষ্ঠানের কাছ থেকে CSR খাতের অনুদান বরাদ্দ এবং পবিত্র রমজান মাসে জাকাতের টাকা পাওয়ার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান। বৃদ্ধ মায়েদের পুরো বছরের খাওয়া দাওয়া, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় সুনিশ্চিত হবে আপনাদের দেওয়া জাকাত সাদকার বিনিময়ে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। যেহেতু রমজান মাস চলতেছে, রমজান মাসে আমাদের যদি এখানে জাকাত ফিতরার টাকাটা বেশি প্রয়োজন মায়েদের কল্যাণের কাজে কিংবা আমাদের ভবন নির্মাণের কাজে বা আনুষঙ্গিক আরও অনেক কাজে আছে। যেহেতু আমরা 5টি ভবন ভাড়া নিয়ে অনেকগুলো কর্মী আমাদের এখানে সবাইকে বেতন দিতে হয়, যে সেজন্য বলবো যে সবাই খাদ্যদ্রব্যের পাশাপাশি নগদভাবে সাহায্য সহযোগিতা নিয়ে আগে আসলে আমাদের সবচেয়ে বেশি উপকার। আর এই রমজান মাসে অনেকেই ইফতারির জন্য খুবই আগ্রহী, সেই সাথে অনেকে সেহরি খাবার এবং সন্ধ্যাকালীন খাবারের জন্য আগাই আসে, কিন্তু নগদ যে আর্থিক সহযোগিতা যদি না করে এই প্রতিষ্ঠানটি আবারও ঝুঁকি মুখে পড়ে যাবে। সেজন্য সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা আগেই আসেন। অসহায় মানুষদেরকে রাস্তার জীবন থেকে ভালোবাসাময় জীবনে ফিরিয়ে আনতে সকলের প্রয়াস ও সহযোগিতাই পারে বৃহৎ ভূমিকা রাখতে। তাই কোনো রকম জোর জবরদস্তি নয়, যদি মন কাঁদে মানবতার তাগিদে এবং দায়িত্ববোধ থেকে এগিয়ে আসুন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পরিবার বিচ্ছিন্ন বৃদ্ধাশ্রমের সকলের মাঝে। গড়ে উঠুক মানবিক পৃথিবী। ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সকল মা। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।